ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফিউজিং ফেব্রিক। এটা কিভাবে কাজে লাগাতে হয়, এটা কাজে লাগালে তাহলে কি লাইলিন ব্যবহার করা যাবে না? একদমই তা নয়। প্রথমে এটা জেনে নিন যে এটা ফিউজিং ফেব্রিক। ফেব্রিক মানে কি? কাপড়। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাপড়, কিন্তু এখানে দুটো কোয়ালিটির পাওয়া যায়, আরও অনেক রকম কোয়ালিটির পাওয়া যায়। একটা প্রচণ্ড পরিমাণে পাতলা ট্রান্সপারেন্ট, এপার থেকে ওপার দেখা যাবে, এরও এক সাইডে আঠা থাকে আর এক সাইডটা প্লেন ফেব্রিক থাকে। তো যেটা আঠা থাকবে সেটা কাপড়ের সাথে যুক্ত হবে। তো এগুলো যেসব কাপড় প্রচণ্ড পাতলা টাইপের কাপড় হয়, সেই সব কাপড়ের ভিতরে ফিউজিং ফেব্রিক অ্যাটাচ করতে হয়, যাতে কাপড় কোয়ালিটিটা অনেক গুণ বেড়ে যায়। যেসব হয় না, যেসব কাপড়ের সাইড থেকে একটু ফাঁসা ফাঁসা টাইপের হয়ে যায় কাপড় পাতলা থাকার জন্য, সেই সব কাপড়ে যদি ফিউজিং ফেব্রিক ইউজ করেন কাপড়টা অনেক গুণ কিন্তু বেড়ে যায়, কোয়ালিটিটা অনেক ভালো হয়ে যায়। এর একটা আছে পাতলা আর একটা আছে মোটা। পাতলাটার দাম একটু কম হয়, 30-35 টাকা মিটার নেয়। আর এর 1 মিটারে প্রচুর বড় বহরের কাপড় হয়, মিনিমাম 60 বহরের কাপড় হয়। একটা সাদা আর একটা কালো, যেটা সব থেকে বেশি পাওয়া যায়। কিন্তু আপনারা চাইলে এর আলাদা আলাদা কালার বিক্রি হয়, কিন্তু সব জায়গায় হয়তো অ্যাভেলেবেল নয়। এই ফিউজিং ফেব্রিকটা হচ্ছে মোটা, যেটা এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। তো এটার দাম একটু বেশি, এটা 55, 60, 65, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে। তো এটা কালোরও পাতলা আছে, মোটা আছে, সাদারও পাতলা আছে, মোটা আছে। তো এবারে কখন কোনটা ইউজ করবেন আর কিভাবে ইউজ করবেন পুরোটা আমি দেখাবো। তো ইউজ করবেন যেটা হচ্ছে একটু মোটা, যেগুলো হচ্ছে ভালো কোয়ালিটির কাপড় হয় সেখানে ইউজ করা উচিত। বাদবাকি ওরকম কোনো ব্যাপার না, আপনার যেটা ভালো লাগবে, আপনার বাজেট অনুপাতে যেটা মনে হবে, আপনি পাতলা মোটা যেটা খুশি ইউজ করতে পারেন। দুটোই খুবই ভালো হয়, কাপড় কোয়ালিটি অনেক গুণ বাড়িয়ে দেয়। অনেকের প্রশ্ন যে এটা যদি ইউজ করা হয় তাহলে কি ভিতরে লাইলিন ব্যবহার করতে হবে না? একদমই তা নয়। এটা ইউজ করার পরেও আপনাকে ভিতরে লাইলিন ব্যবহার করতে হবে, যদি সেটা সিল্কের কোনো কাপড়ে করেন। সুতির কাপড়, সিল্ক কাপড়, সমস্ত কাপড়েই কিন্তু ফিউজিং ফেব্রিক অ্যাটাচ করা যায়। শুধুমাত্র খুব প্রচণ্ড পরিমাণে ট্রান্সপারেন্ট যে কাপড়গুলো হয়, নেটের কাপড় বা আরও ট্রান্সপারেন্ট কাপড়, সেই সব জায়গায় ফিউজিং ফেব্রিক মেন কাপড়ে সরাসরি ইউজ না করে আপনি তার ভিতরে যে লাইলিন ফেব্রিক ইউজ করছেন সেখানে ইউজ করতে পারেন। কারণ প্রচণ্ড ট্রান্সপারেন্ট হলে এর যেই আঠা আছে, আমি জানি না কতটা এখানে বুঝতে পাচ্ছেন, ছিদ্র ছিদ্র আঠাগুলো কাপড়ের ওপারে ফুটে উঠবে, যেটা দেখতে ভীষণ বাজে লাগবে। তো এই হচ্ছে ফিউজিং ফেব্রিক। ফিউজিং ফেব্রিক কাপড়ে অ্যাটাচ করে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাটাচ করবেন। এর জন্য যেখানে অ্যাটাচ করবেন সেম টু সেম পুরো সেম মেজারমেন্টে আপনি কেটে নেবেন প্রথমে ফিউজিং ফেব্রিকের কাপড়টা, আর মেন কাপড়টা হালকা আয়রন করে নেবেন, নিয়ে উল্টো সাইড বরাবর ফিউজিং ফেব্রিকটা রাখবেন, যার উল্টো সাইডের সাথে উল্টো সাইড একটার সাথে একটা ম্যাচ করব, মানে আঠার সাইডটা উল্টো দিকে রাখবো, রেখে হালকা হালকা করে প্রথমে আয়রন করবেন এর ওপর থেকে, কারণ যেহেতু আঠা আছে একবারে আয়রন করলে পুরো চিপকে যাবে, ঠিক করতে পারবেন না। এবারে সোজা সাইড থেকে দেখবেন যে কোথাও ফুলে আছে কিনা, যেমন আমার এখানে কোনো ফুলে টুলে কিছুই নেই, আর একটু একটু বড় হলে পরে কেটে বাদ দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। এবারে মেন কাপড়ের ওপর থেকে হালকা হালকা করে আয়রন করবেন, হালকা হালকা করে করবেন, প্রপার করার দরকার নেই। পুরো সেট হয়ে গেছে। এইবারে পুরো হাই হিট, মানে টেম্পারেচার পুরো হাই রাখতে হবে, যার যা মানে আয়রনের যতটা টেম্পারেচার হাই করা যায় ততটা করবেন। মিনিমাম 6 বার এইভাবে আয়রন করতে হবে, মিনিমাম 6 বার, তবে কিন্তু এটা পারফেক্ট পুরো স্টিক হয়ে বসবে। তো একবার করে দেখবেন, দারুণ ফিনিশিং হয়। আর এখানে আমি ঠিক যেমন যেমন বলেছি তেমনভাবেই করবেন, পারফেক্ট হবে। তো আপনাদের জন্য গুড নিউজ আছে, নতুন আমাদের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা জুন মাসের 5 তারিখ দিয়ে। অল টাইপ অফ ব্লাউজ আছে, 6 রকম টাইপের ব্লাউজ, প্যাড বসানো, পেপার পেস্টিং বসানো, A to Z পুরোটা অনলাইন ক্লাস। তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন, কারণ সিট বেশি নেই, ঝটপট সবাই ফোন করে নিচ্ছে। এবারে মিস করলে অনেক কিছু কিন্তু মিস করে যাবেন। কত ভালো ফিনিশিং এসছে বুঝতেই পাচ্ছেন। আর সিলেবাস আমি লাস্টে পোস্ট করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এইভাবে ফিউজিং ফেব্রিক অ্যাটাচ করতে হয়। আর এখানে নেটের কাপড়ে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট কাপড়, এখানে যদি ফিউজিং ফেব্রিক বসানো হয় তাহলে ফিনিশিং একদমই আসবে না, কারণ আঠা তো উপরে উঠেই আসবে। তো এই সময় কি করবেন, ভিতরে যে সাটিন ফেব্রিক বা যে কোনো লাইলিন ফেব্রিক বসিয়েছেন তার উপরে ফিউজিং করবেন। আর ভালো কমফোর্টেবলের জন্য সুতির কাপড় আর একটা আপনি ইউজ করতে পারেন, না করলেও চলবে। এই হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে লাইলিন কাপড়ের ওপরেও কিন্তু সেম ভাবে ফিউজিং আপনি অ্যাটাচ করে তারপরে মেন কাপড়ের সাথে অ্যাপ্লাই করতে পারেন। ব্যাস রেডি।